যদি আমরা এখানে শান্তিতে বাস করতে চাই তাহলে ইসলামী আন্দোলন ছাড়া, ইসলামী শাসনতন্ত্র ছাড়া এ জমিনে শান্তি দেওয়ার মতো আর কোনো ইজাম পৃথিবীতে নাই। সব ইজাম আমাদের দেখা হয়ে গেছে। এরা সব লুটারু, এরা সব জালেম, সব রকমের লোক এখানে আছে। একদিন শান্তিতে আমরা বসবাস করতে চাই, আল্লাহর ইবাদত বন্দেগী করতে চাই, তাহলে ইসলামের বিকল্প আর কোনো ইজাম পৃথিবীতে নাই। সোজা কথা। কাজেই আমরা পিছনে যা করছি ভুল ভ্রান্তি, সামনে আর আমরা ভুল করব না। আমরা আল্লাহর বান্দা, আল্লাহর পথে ফিরে আসি, আল্লাহর আইনকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করি। ওলামায়ে কিরামদেরকে আমরা সামনে রেখে আল্লাহ রসুলের তরিকা মতো আমরা এই দেশ পরিচালনা করার চেষ্টা করি। আপনারা জানেন, আমি একটা কথা বলি শেষ করে দিচ্ছি। আরব দেশ ছিল একেবারে অন্ধকার যুগ বলা চলে সেটাকে। সে অন্ধকার যুগে আলো জ্বালছেন কে? একজন মাত্র মানুষ, সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটাই তো সোনার মদিনা ছিল, সোনার মক্কা ছিল। কাজে এই দেশকে যদি সোনার বাংলা বানাইতে হয়, মানুষগুলোকে আগে সোনার মানুষ হতে হবে। আর এই সোনার মানুষ হতে হলে ইসলামী শিক্ষার বিকল্প কোনো শিক্ষা নাই, ইসলামী আইনের বিকল্প কোনো আইন পৃথিবীতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর কোরআনের শাসন এই জমিনে চালু করার জন্য তৌফিক দান করেন। এই জমিন আল্লাহ, আকাশ আল্লাহর, আমরাও আল্লাহ। অতএব আল্লাহর এই জমিনে যারা আল্লাহ বিরোধী আইন পাশ করতে চায় তাদের অবস্থা তো আপনারা এবছর দেখে আসতেছেন। হ্যাঁ, লাস্টিং করে না। কাজেই আল্লাহর জমিনে আল্লাহর বিধান চালু করার জন্য ওলামায়ে কিরাম আপনাদেরকে দাওয়াত দিচ্ছে। এই দাওয়াত যদি আপনারা উপেক্ষা করেন তাহলে কিন্তু আমাদের ওই পরিণত হবে। কাজে আমার এই সংক্ষেপ কথা, ওলামায়ে কিরামরা আল্লাহ পাক যেরকম আল্লাহর নবীর অন্তরে উম্মতের মহব্বত দিয়েছিল, দরদ দিয়েছিল, ওলামায়ে কিরামদের দিলেও এরকম উম্মতের প্রতি একটা দরদ আর ব্যথা আছে। উম্মত কীভাবে আখিরাতে নাজাত পাবে, এই জন্য এন্দা মাঠে নেমেছেন সমস্ত এক হইয়া আল্লাহর জমিনে কিভাবে আল্লাহর শাসন কায়েম করা যায় এই চেষ্টা করার জন্য। তবে আপনাদের সহযোগিতা লাগবে। যদি আমরা এখানে শান্তিতে বাস করতে চাই তাহলে ইসলামী আন্দোলন ছাড়া, ইসলামী শাসনতন্ত্র ছাড়া এ জমিনে শান্তি দেওয়ার মতো আর কোনো ইজাম পৃথিবীতে নাই। সব ইজাম আমাদের দেখা হয়ে গেছে। এরা সব লুটারু, এরা সব জালেম, সব রকমের লোক এখানে আছে। একদিন শান্তিতে আমরা বসবাস করতে চাই, আল্লাহর ইবাদত বন্দেগী করতে চাই, তাহলে ইসলামের বিকল্প আর কোনো ইজাম পৃথিবীতে নাই। সোজা কথা। কাজেই আমরা পিছনে যা করছি ভুল ভ্রান্তি, সামনে আর আমরা ভুল করব না। আমরা আল্লাহর বান্দা, আল্লাহর পথে ফিরে আসি, আল্লাহর আইনকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করি। ওলামায়ে কিরামদেরকে আমরা সামনে রেখে আল্লাহ রসুলের তরিকা মতো আমরা এই দেশ পরিচালনা করার চেষ্টা করি। আপনারা জানেন, আমি একটা কথা বলি শেষ করে দিচ্ছি। আরব দেশ ছিল একেবারে অন্ধকার যুগ বলা চলে সেটাকে। সে অন্ধকার যুগে আলো জ্বালছেন কে? একজন মাত্র মানুষ, সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটাই তো সোনার মদিনা ছিল, সোনার মক্কা ছিল। কাজে এই দেশকে যদি সোনার বাংলা বানাইতে হয়, মানুষগুলোকে আগে সোনার মানুষ হতে হবে। আর এই সোনার মানুষ হতে হলে ইসলামী শিক্ষার বিকল্প কোনো শিক্ষা নাই, ইসলামী আইনের বিকল্প কোনো আইন পৃথিবীতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর কোরআনের শাসন এই জমিনে চালু করার জন্য তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।